আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে শেয়ার করব আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্সটি আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে। এই স্ন্যাক্সটি আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যদি একটু ফুটে আসে তখন আমি দিয়ে দিলাম এখানে নুডলস। আমি এখানে 2 ধরনের নুডলস ব্যবহার করেছি। আপনারা যে কোনো নুডলস দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। নুডলসগুলো আমি এখানে দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এগুলো আমি সিদ্ধ করে নেব। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে। এই নুডলসের এই পকোড়াটি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। নেড়ে চেড়ে ভালোভাবে নুডলসগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিকেন। খুবই অল্প পরিমাণ চিকেন আছে এখানে। দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের আলু একটু মোটা করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি এখানে যে পরিমাণ ঝাল খাই সে অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই পাকোড়াটা খুব মচমচে হবে আর অনেকটা সময় ধরে মচমচে থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এগুলো মিক্স করতে হবে। আপনারা এখানে চিকেনের পরিবর্তে বিফ কিংবা সিদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন বা কোনো কিছু ছাড়াই শুধু নুডলস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি মিক্স করা হয়ে যাওয়ার পর একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পাকোড়াগুলো ছোট ছোট সাইজ করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিতে হবে, না হলে তেলের ছিটে কিন্তু গায়ে চলে আসতে পারে। সবগুলো পাকোড়া আমি এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। এই শীতে কিন্তু পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে আর ঝটপট কিন্তু এই পাকোড়াটি তৈরিও করে নেওয়া যায়। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজেই। এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। কথা বলতে বলতে এখানে আমার সবগুলো পাকোড়াই দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। খুব সহজে খুবই মজার একটি মুচমুচে পাকোড়া আমার তৈরি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পাকোড়াগুলো এখন তেল ঝরিয়ে তুলে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে। আশা করি একবার হলেও আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।